আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখন আছি দমদম এয়ারপোর্টে। আমরা যাচ্ছি থাইল্যান্ডে। আমাদের এখন ফ্লাইট আছে, ইন্ডিগোর ফ্লাইট, সকাল 6টায় আপ টু ফুকেট। আমাদের প্ল্যান আছে ফুকেট থেকে ক্র্যাবি যাব, ক্র্যাবিতে 2 দিন থাকবো, তারপর ফুকেটে 1 দিন থাকবো, তারপর ব্যাংককে 4 দিন মতো থাকবো, তারপর ব্যাক টু কলকাতা। 6টার ফ্লাইট, এখন বাজে 3টে। আমরা এখন গেট নাম্বার 3C দিয়ে এন্ট্রি করব। 4AB গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম। এখানে ইন্ডিগো কাউন্টার, বাট এখনো স্টার্ট হয়নি, তো এখানে বসে রয়েছে, ওই জন্য। আমাদের ব্যাগ চেক ইন হয়ে গেছে, গেট নাম্বার 12-এ দিয়েছে। আমাদের ওইখান থেকে এন্ট্রান্স ছিল, এন্ট্রান্সও এখানে ইমিগ্রেশন হলো, ইমিগ্রেশনও এখানে সিকিউরিটি চেক হয়ে আমরা আসলাম। এখন ইন্টারন্যাশনাল লাউঞ্জের দিকটা যাচ্ছি। এখানে ডিউটি ফ্রি শপ আছে। গেট নাম্বার 12-এ দিয়েছে। তো লাউঞ্জের এখানটায় ট্রাভেলস ক্লাবের লাউঞ্জ আছে দিকটা, বাট এখানে কোনো সিমটা দেখছি না। কিছু জিজ্ঞেস করলো না, ইমিগ্রেশনের যা জিজ্ঞেস করলো ট্রাভেলের জন্য কিনা, আমরা বললাম হ্যাঁ ট্রাভেলের জন্য, জাস্ট তারপর দিয়ে দিল। এই গেট নাম্বার 12-এর অপোজিটেই একটা সিমের কাউন্টার আছে, ওখান থেকে আমরা সিম নিলাম। আমাদের 1050 টাকা পড়লো। তার মধ্যে আছে আনলিমিটেড 5G ডেটা, আনলিমিটেড থাইল্যান্ড নেটওয়ার্কে কল, 100 মিনিটস ইন্ডিয়াতে কল, অ্যান্ড আনলিমিটেড ইনকামিং ফ্রি। এটা ট্রু ডিট্যাক সিম। আমি আগের বার যখন গেছিলাম তখন ডিট্যাকের নিয়েছিলাম, তখন অনলি ডিট্যাক ছিল, বাট এটা ট্রু ডিট্যাক মার্চ করেছে। তো এটার 5G সিম। তো ওখানে গিয়ে স্পিডটা দেখা যাবে কীরকম। ওখানে গিয়েও নেওয়া যেত, বাট রিস্ক নিলাম না। এখানে হয়তো 200-300 টাকা বেশি পড়লো, তবুও আই উইল সে নেওয়া উচিত এখান থেকেই। এখানে একটা একটা করে সব ফ্লাইটস এখন ল্যান্ড হচ্ছে। এটা জাস্ট আসলো। আমাদের এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখন প্লেনের দিকে যাচ্ছি। ফ্লাইটে বসে গেছি এখন। আমাদের সিট নাম্বার হচ্ছে 27 ERF, মিডল আর উইন্ডো সিট। আমরা এখন এয়ারক্রাফট থেকে নেমে যাচ্ছি। এটা হচ্ছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একদম সমুদ্রের ধারে। দুটো তিনটে ফ্লাইট ল্যান্ড করেছে মনে হয়। পাসপোর্ট কন্ট্রোল এখানে লেখা আছে, ওয়েটিং টাইম 18 মিনিট। দু রকমের ভিসা অ্যারাইভাল কাউন্টার আছে। একটা ওদিকে আছে যেখানে ইন্ডিয়ানসদের নেই, ওখানে আর্মেনিয়া, বেলারুস, ওইসব আরও 4-5টা কান্ট্রির আছে। আর এটা হচ্ছে বাকি সব ইন্ডিয়ানদের। এমনি হচ্ছে নর্মাল ফ্রি,
আর একটা ফাস্ট ট্রাক আছে যেখানে 200 ভাট লাগবে, মানে 500 টাকা মতো। এখানে যদি এখন ভিডিও করা মানে নিষেধ আছে, তো এইটুকুই রাখছি। প্রায় 45 মিনিট মতন লাইন দিয়ে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করলাম, স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। এখানে এখন যাচ্ছি ব্যাগেজ ক্লেমের জন্য। এখানে সব ব্যাগেজ চলে এসছে, দেখতে পাচ্ছি, কারণ অনেক সময় লেগেছে। আর এখানে এক্সচেঞ্জ আছে, এখানে এক্সচেঞ্জ করানো যায়, বাট এখানে দেখাচ্ছে 1 টাকা 70 পয়সা, যেখানে আমরা আরও কমে করেছি। তো অবশ্যই ওখান থেকে করে নিয়ে আসা ভালো, বাড়ির সামনে থেকে, নইলে এখানে এসে অন্য জায়গা থেকে। এখানে 5G সিমও দিচ্ছে, তো এখান থেকে সিমও পেয়ে যাবেন, নো প্রবলেম। ব্যাগ নেওয়া আমাদের কমপ্লিট। এখানে নাথিং টু ডিক্লেয়ারে দিয়ে আমরা এক্সিট করে যাব। ওখান থেকে বেরিয়েই বাদিকে আসলে এখানে বাস ট্যাক্সির, পাবলিক বাস পাবলিক ট্যাক্সির জায়গা আছে, ওইখানে এসে নিতে পারবেন। এখান থেকে এক্সিট। এটা হচ্ছে ফুকেট এয়ারপোর্ট। এখান থেকে বেরিয়ে সোজা হচ্ছে পাবলিক বাস টার্মিনাল। সেখান থেকে আমরা যাব ফুকেট বাস টার্মিনাল 1-এ। তারপর সেখান থেকে আমরা ক্রাবির বাস ধরবো। তাও ক্রাবির বাস যেটা ধরবো সেটা ক্রাবির টাউন পর্যন্ত। সেখান থেকে গ্র্যাব বা বোল্ট করে আমরা যাব আওনাং। এখানে লেখা আছে সব কিছু। ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে বেরিয়ে ডোমেস্টিক টার্মিনাল যাওয়ার আগে এখানে একটা ছোট দোকান আছে, এখান থেকে স্যান্ডউইচ আর কফি নিলাম। 2টো চিকেন স্যান্ডউইচ আর একটা ক্যাপুচিনো আইসড নিয়ে বললো 165 ভাট, যেটা মোরলেস পড়বে 360 টাকা মতন। এখানে এরকম মিনি মার্ট আছে, এখান থেকে রাস্তার জন্য কিছু খাবার তুলে নিলাম। একটা ফান্টা নিলাম, একটা ওরিও বিস্কুট নিলাম, একটা লেজ নিলাম। সব নিয়ে 170 ভাত মতন পড়লো, মানে 410 সামথিং। এখান দিয়ে বাসের জায়গাটা, এটা হচ্ছে ভাট বাসটা। এখানে রুট P1, P2, P3 করা আছে। আমরা P2-তে উঠবো, ফুকেট বাস টার্মিনাল 1 পর্যন্ত যাব। 100 ভাট পার হেড নেবে। এটা হচ্ছে রুট নাম্বার 2 এর বাস, P2 লেখা আছে। সেখান থেকে আমরা ক্রাবির বাস নেব। এটা হচ্ছে বাসের ভেতরটা। 100 ভাট করে নেবে, 20 মিনিট মতন লাগবে। লাস্ট স্টপেজ হচ্ছে টার্মিনাল 1। এখানে টাইম টেবিলও দেওয়া আছে, আমি টাইম টেবিলটা দেখানোর চেষ্টা করছি। হচ্ছে টাইম টেবিলটা। এটা হচ্ছে টিকিট। এটা হচ্ছে ফুকেট টার্মিনাল 1, বাস টার্মিনাল 1। এখান থেকে আমরা ক্রাবির বাস ধরব। এটা হচ্ছে এয়ারপোর্ট বাস টু টাউন। ক্রাবিরটা কোথায় সেটা দেখতে হবে, ভেতর ঢুকে দেখি। এখন বাজে 2টো, 4টের আগে কোনো বাস নেই, তো এখানে এরকম মিনি ভ্যান নিয়েছি। পার হেড 450 করে পড়েছে ফুকেট থেকে আওনাং। ডাইরেক্ট আমাদের হোটেলে নামিয়ে দেবে। টোটাল 900 পড়েছে। দ্যাট ইজ রিজনেবল, কারণ বাসে 300 করে নিত, কিন্তু সেটা ক্রাবি টাউনে নামাতো। সেই ক্রাবি টাউন থেকে আবার আমাদেরকে যেতে হতো শাটেলে বা কিছু করে হোটেলে। সেই জায়গায় একেবারে এখানে 450 ভাট নিয়েছে। এরকম একটা স্টিকার দিয়ে দিয়েছে, জামায় লাগালাম। এখানে 5 নম্বরে আসবে ক্রাবি, একদম মিনি ভ্যান, সেটা করে আমরা চলে যাব
যেতে লাগবে 3 ঘন্টা, 3টের সময় আসবে, মানে যেতে যেতে 6টা, মানে আজকে সারাদিন ট্রাভেলেই কেটে যাচ্ছে। 6টার সময় গিয়ে পৌঁছে একটু রেস্ট নিয়ে আওনাং বিচটায় যাবো, গিয়ে একটু দেখে আসবো। তারপর কালকে সকালে আমাদের প্ল্যান আছে আইল্যান্ড হপিংয়ের। আমি গেটিওর গাইড থেকে আগোটা থেকে বুক করেছি, অ্যাকচুয়ালি নট গেটিওর গাইড, আগোটাতে অফার চলছিল, তো আগোটা থেকে বুক করে দিয়েছি। আমাদের হোটেল থেকেই পিক আপ করে নিয়ে যাবে। এখানেই টার্মিনালের উল্টো দিকেই একটা ছোটো দোকানে এসেছি, এখানে চিকেন ফ্রাইড রাইস অর্ডার করছে 60 বাট, মানে 150 টাকা নেবে। এখানেই খেয়ে একবারে আমরা রওনা দেবো 3টের সময়, এখন বাজে 2:10। যেমন বললাম এখানে খেলাম, খুব ভালো খাবার। ফ্রাইড রাইস খেলাম, এই চিকেন ফ্রাইড রাইস লেখা আছে কিন্তু এগ চিকেনই দিচ্ছে। 60 বাট নিল, 150 টাকা মতন, আর ভালো পরিমাণ। আমরা দুজনে খেলাম, দুজনের পেট ভরে গেছে, ওয়ার্থ ইট। আবার যখন আসবো এখানে রিটার্নিং ফ্রম ক্র্যাবি, আবার ভাবছি এখানেই খাবো। আমরা মিনি ভ্যানে বসে গেছি, এটা কিছুটা ইনসাইড মিনি ভ্যানে। 3 ঘন্টা মতন লাগবে, এখন 2:30 বাজে। আমরা এই শাটেলটায় আসলাম, এটা অন্য জায়গায় চলে যাবে, আমরা ট্রান্সফার হলো এই শাটেলটায়, এটা আওনাংয়ের হোটেলে নিয়ে নেবে। আমরা জাস্ট হোটেলে পৌঁছালাম, এখানে ড্রপ করে দিয়ে গেল। এটা হচ্ছে আমাদের হোটেল, আন্দামান ব্রিজ হোটেল, আন্দামান ব্রিজ রিসোর্ট অ্যাকচুয়ালি এটা। এখানে পাহাড়, আর এখান থেকে 900 মিটার দূরে আছে আমাদের সমুদ্র। এখানে ফ্রি শাটেল আছে, এখন আমরা চেক ইন করবো। ঢুকতে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, বেশ ভালো। আমাদের 5th ফ্লোরে রুম, এটা হচ্ছে রুম। ঢুকে এখানে একটা বড় ওয়াশরুম আছে, লাইক স্নান করার জায়গা, আর টয়লেট আলাদা আছে। তারপর এখানে একটা ক্লজেট আছে, এখানে মিনি ফ্রিজ আছে, এখানে এখানে অ্যাডজয়নিং একটা রুম আছে অ্যাকচুয়ালি। এখানে একটা ছোট্ট সোফা আছে, আর এটা হচ্ছে বারান্দাটা। এটা হচ্ছে বারান্দা, বারান্দা থেকে কিছুটা এই ভিউ, পাহাড়ের ভিউ, খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। সামনে ওইখানটায় হচ্ছে বিচ, আর এই দিকে সামনে প্রচুর খাবার দোকান, প্রচুর মার্কেট। এখানেই দেখতে পারেন যে জুম করি, এখানে প্রচুর মার্কেট, জাস্ট হেঁটে সব 700-800 মিটারের মধ্যে। তো এখানে আবার ছোট্ট করে আমাদেরকে এটা করে দিয়ে গেছে, এখানে বসে ইজিলি এখানে ভিউটা এনজয় করা যায়। তো এখন একটু রেস্ট নেব, নেওয়ার পর আওনাং বিচটা একটু এক্সপ্লোর করতে যাবো। এখানে হচ্ছে মেনু কার্ডটা, এখানে কিছু, এটা মেসেজ নিতে চাইলে এই রেট আছে। দেন এটা খাবারের, রুম সার্ভিস 24 আওয়ার্স অ্যাভেলেবেল আছে। বাইরের থেকে একটু দাম বেশি, বাট ঘরে বসে খেতে হলে এখান থেকে অর্ডার করা যেতে পারে।
এখন বাজে 8:30। আমরা এখন একটু বেরিয়েছি, কিছু ডিনার করব। ডিনার করে আমরা শুয়ে পড়বো, কারণ আজকের দিনটা খুব হেক্টিক গেছে। কালকে আমাদের আইল্যান্ড ট্যুর আছে। তো এখন আমরা 5 নম্বর ফ্লোরে আছি, তো লিফটে করে গিয়ে নিচে নেমে সামনের জায়গাটা এক্সপ্লোর করব, করে ভালো কিছু খাবারের দোকান থাকলে ওখান থেকে খাবো। এটা ছিল আমাদের হোটেলটা। এখান থেকে বেরিয়েই ওখানে অনেক স্ট্রিট ফুড আছে। এখানে রাস্তার দুধারে অনেক দোকান আছে। সামনেই একটা আছে কারি প্যালেস বলে, এখানে আবার উইড ইলিগাল। তো এখানে প্রিমিয়াম জর্ডানের ক্যানাবিস ক্যাফে, প্রিমিয়াম উইড অ্যান্ড অ্যাক্সেসরিজ আছে। এখানে ম্যাসাজ আছে। এখানে আওনাং স্ট্রিট ফুড আছে। অনলাইনে না বুক করলে এখান থেকেও ফেরি সার্ভিস বুক করা যায়। এখানে হয়তো একটু চিপ পড়বে, কিন্তু আমরা রিস্ক নিইনি। গেট ইওর গাইডে অফার পাচ্ছিলাম, সেখান থেকে বুক করে নিয়েছি। গেট ইওর গাইড আছে, আগোটা আছে, ক্লুক আছে, এইসব জায়গা থেকে বুক করা যায়। এখানে একটা সুন্দর মস্ক আছে, হচ্ছে আওনাং মস্ক। এই দিকটায় ভর্তি খাবারের দোকান, ভর্তি ফলের দোকান, বার্গার, পিৎজা। অদ্ভুত জিনিস দেখলাম এখানে। বাইক আছে, বাইকের সঙ্গে রড লাগিয়ে দুটো সিট করে নিয়েছে। এটাই আর কি পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে এর মধ্যে সবাই বসছে। এখান থেকে শর্ট ডিস্টেন্স গেলে এটা করেই যাচ্ছে। এখানে বসার জায়গা, এটা বাইক। আমরা এরকম ট্যাক্সি সার্ভিসে উঠেছি। আমরা আওনাং বিচ যাবো এখন। এটা হচ্ছে আওনাং বিচ। আমাদের দুজনের 40 ভাত নিল, অ্যারাউন্ড 100 টাকা। এটা হচ্ছে ক্রাবির মার্কেট। এখানে অনেক কারেন্সি এক্সচেঞ্জের কাউন্টার আছে, মিনি মার্ট আছে, ফার্মাসি, সুভিনিয়ার, ক্যাফে, পাসপোর্ট কভার, যেটা 70 ভাটে পাসপোর্ট কভার ফ্রি, 1 নেম অ্যান্ড 1 চার্ম দিচ্ছে। নাইট মার্কেটটা অ্যাকচুয়ালি এখান থেকে 1 কিলোমিটার দূরে। তবে থেকে কিছু কেনার নেই আমাদের, তো এখানে কিনবো না। আগের দিন তখন যেটা বলছিলাম, এইটা হচ্ছে যেটা বাইকের সঙ্গে পাশে সিট লাগিয়ে দিয়েছে। এখানের ফেমাস যে রেড বুল, এটা হচ্ছে মেন রেড বুল। এখান থেকেই আর কি আইডিয়াটা নিয়ে অ্যাকচুয়াল রেড বুলটা তৈরি করেছে এখনকার যে মেকার। এখনও এদেরকে রয়্যালটি আইগেস দেয়। এখানে ম্যাকডি আছে, সামনে KFC আছে। এখানে প্রচুর এরকম থাই ফুডের দোকান আছে, ইন্ডিয়ান দোকান আছে, 7-Eleven আছে, থাই ম্যাসাজের দোকান আছে। এখানে টুকটুক সার্ভিস। এখানে ফ্রাইড চিকেন, এখানে জুস আছে।
আবুধাবি নাইট মার্কেট। আওনাং থেকে 1 কিলোমিটার মতন এগিয়ে আসলে এই নাইট মার্কেটটা পড়ে। এখানে অনেক সুভেনিয়ার শপ আছে, খাবারের দোকান আছে। আওনাং বিচ থেকে যত নাইট মার্কেটের দিকে আসবো তত দাম কমবে। এখানে যেমন 125 টাকায় ফ্রেঞ্চ ফ্রাইজ, স্প্রিং রোল, সামোসা, 60 ভাট। এই পুরো ভেতর ঢুকে সব মার্কেট আছে। এখানে 100 ভাটের সেলস চলছে। এগুলো সব 100 ভাট, এগুলো 200 ভাট। এখানে স্পাইসেস আছে 100 ভাট থেকে। ফ্রিজ ম্যাগনেট আছে। খাওয়ার সেকশন। इंडियन फूड। আওনাং বিচের থেকে এদিকে আসলে আরো অনেক দোকান আছে দুদিকে। এখানে শেষ করা যাবে না দোকান দেখে, আর এত চয়েস ঠিকঠাক কেনাও যায় না, কারণ কনফিউজ হয়েছে লোকে, কারণ এর মধ্যে দিয়ে ঢুকে আরো কতগুলো দোকান। আমরা এই আওনাং স্ট্রিট ফুড কাউন্টারটা এসেছি। এখানে দেখা যাক কি খাবার পাওয়া যায়। আমাদের হোটেলটা ঠিক এটার পেছনে। এখানে অনেকগুলো দোকান আছে। এখানে মেইনলি ককটেল পাওয়া যাচ্ছে। একটা সুভেনিয়ার শপ আছে। আওনাং স্ট্রিট ফুডে যা দেখলাম এখানে দামটা বেশি, মানে দাম বেশি মানে প্রায় 1.5 গুণ মতন বেশি আছে। আমাদের যে হোটেলটাতে বেরোলাম জাস্ট এই গলি দিয়ে ঢুকলেই থাই কারি রেস্টুরেন্ট আছে, আরও দেশি কারি রেস্টুরেন্ট আছে, যেখানে 60 ভাটে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে। সেটা এখানে
50 ভাটে পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। তো যেহেতু আজকে অনেকটা আমরা ট্রাভেল করেছি, খাবার খাওয়াটা ইচ্ছাও নেই, তো আমরা হালকার মধ্যে ওখান থেকে খেয়ে আমরা হোটেলে ঢুকে রেস্ট করে নেবো, কারণ কালকে সকালে আমাদের আইল্যান্ড হপিংয়ে যেতে হবে। বলছিলাম এই যে বাইকের মধ্যে এরকম রড লাগিয়ে দিয়েছি, এটাই পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে, লাইক আমাদের অটোর মতন ইউজ করছে এরা। আর এছাড়া এমনি এরকম তো টুকটুক আছেই, আয়রন সার্ভিসও আছে, কেজি হিসাবে নেয় 50 ভাট পার কেজি। এখানে গ্র্যাব থেকেও খাবার অর্ডার করা যায়, যেমন এই রেস্টুরেন্টটার সামনে গ্র্যাবের বাইক দাঁড়িয়ে আছে। আমাদের যেমন জোম্যাটো সুইগি আছে, এখানে সেরকম গ্র্যাবে একটা গ্র্যাবের মধ্যেই খাবারও বুক করা যায়, আবার গাড়িও বুক করা যায়, তো অল ইন ওয়ান। আমরা এই দোকানটা এসেছি খেতে, এখানে হালাল পাওয়া যায় যদিও। এখানে মেনু আছে, আমরা যেমন এখানে নিচ্ছি আজকে ফ্রাইড চিকেন উইথ চিলি কোরিয়ান সস অ্যান্ড ফ্রাইড রাইস, সঙ্গে সোডা নিয়ে নেবো। একটা ব্লু লেগুন টাইপের অর্ডার করা হয়েছিল, একটা লিচি, আর একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে অ্যান্ড ফ্রাইড চিকেন উইথ কোরিয়ান সস অ্যান্ড রাইস অর্ডার করা হয়েছে। এখানে অনেক অ্যাকশন ফিগার্স রাখা আছে, এটা ছোট্ট একটা একদম স্ট্রিটে, আমাদের হোটেলটা ঠিক এর পেছনে। এখানে অনেক দোকান আছে। এটা হচ্ছে ফ্রাইড চিকেন উইথ সোয়া সস, চিলি অয়েল, আর ওটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো এখন এটা খাবো, খেয়ে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো, আবার কালকে নতুন ব্লগ করবো আমরা।